ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে সকাল থেকে তোমার দাদাভাই দোকান যায়নি, দোকানে সেরকম কাজও নেই। আর এদিক থেকে আমি অসুস্থ, বাড়িতে তো পড়ে আছি। আর এখন বাজছে তোমার 10:30, 11:15 বাজছে। আর আমি এখন যা হোক করে একটু ভাত চাপিয়েছি। আর এদিকে আমার মা, তোমাদেরকে বললাম যে মা হসপিটালে ভর্তি, এর আগের ব্লগে আমি বলেছি। তো মাকে হসপিটাল থেকে নিয়ে এসেছে, এখন মাকে এনেছে। মা খুবই পারেনি একদমই, আর আমিও সোজা হয়ে হাঁটতে পারছি না। তো মাকে হসপিটাল থেকে ছুটি করিয়ে এনেছে। মা খুবই অসুস্থ, মায়ের গোটা শরীর পুরো ফুলে গেছে। দিয়ে মাকে আবার হসপিটাল থেকে ছুটি করে আসার পর আবার একটা ডাক্তারকে দেখিয়ে আরও কিছু 12 রকমের রক্তের রিপোর্ট করতে দিয়েছে। তো সেই রিপোর্ট করে এখন মাকে নিয়ে এসেছে। মায়ে স্নান করে আর বসে আছে, শুয়ে আছে, তো শুয়ে আছে। আর আমি এখন একটু রান্না চাপিয়েছি। দেখো ভাত হয়েছে এখনো, একদিকে ডাল হচ্ছে, আর ভাতটা যেখানে হয়েছিল নামিয়ে দিয়েছি। ভাতটা এখন উপর দেওয়া হয়নি, তোমার দাদাভাই উপর দেবে। আর তোমার দাদাভাই এখন সবজি কাটছে, যে একটা সবজি, ডাল আর ভাত করে দাও, ওই খাবো, তেমন কিছু করার নেই। মায়ের প্রচণ্ড শরীর খারাপ, মায়ের হঠাৎ করে গোটা শরীর ফুলে গেছে। কেন এরকম হলো বুঝতে পারছি না। কে যে কাকে দেখবে? মা যে আমাকে করবে, না আমি মায়ের জন্য করব? কে কাকে দেখবে আমি কিছু খুঁজে পাচ্ছি না। দেখো তোমাদের দাদাভাই সবজি কেটে দিয়েছে, তো চলো সবজিগুলো ধুয়ে তুলে নিই। আমি রান্না করে এসে পাখাটায় চুল শুকনো করবো বলে বসেছি, আর এদিকে আমার মেয়ে দুষ্টুমি করছে। ওই কি একটা নিয়ে আমার মাথায় ক্লিপটা দিয়েছে, দিয়ে বলছে মায়ের গোলাপি গোলাপি চুল, দিয়ে আমার সাথে দুষ্টুমি করছে। দেখছো, প্রচুর দুষ্টুমি করে। মা যে অসুস্থ, মানে ওর কোনো হেলদোলই নেই। সব সময় দিদার সাথে দুষ্টুমি করছে, একবার আমার সাথে করছে, একবার ওর দাদার সাথে করছে। ও সবার সাথে একবার করে দুষ্টুমি ওর লেগেই থাকে সারা দিন। তো দেখো এখানে আমরা খেতে বসে গেছি। তো দেখো আর একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে কচুর ঘন্ট, এটা হচ্ছে ডিমের তরকারি, আর এটা হচ্ছে বিউলির ডাল। তো এই হচ্ছে আজকে রান্না। আর মা আম পাঠিয়েছিল, তো সেই আম রয়েছে। মাকে বললাম, মা আমটা ঢাকা দিয়েছিল, মাকে বললাম মা ঢাকাটা খুলে একটু দেখাও আমগুলো। এই দেখো। তো এই হচ্ছে আজকে রান্না। আর অসুস্থ শরীর নিয়ে রান্না করতে পারছিলাম না, তাও যা হোক করে একটু রান্নাটা করেছি। যে মা আজকে হসপিটাল থেকে এসেছে, মাও পারেনি, শুয়ে আছে সব সময়। আর আমিও যা হোক করে রান্নাটা করেছি। আর তোমাদের দাদাভাই দেখো বসে আছে। আর ছেলে তো কিছু তরকারি খাবে না, কোনো সবজি খাবে না, তাকে সবাই মিলে বকাবকি করছে। এই যে বলছে আমি হিরো, দেখছো? ও এরকম দুষ্টুমি সব সময়। দুটো ছেলে আমাকে যেমন জ্বালাতন করে দেয়। না
এটা দমেই মিষ্টি। তো খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম। এবার সন্ধ্যা হয়েছে, ছেলে মেয়েগুলোর আবার খিদে পেয়েছে, ওরা নিজেরাই চপ নিয়ে আসলো, দিয়ে এসে মুড়ি খাচ্ছে। আর মায়েরও সন্ধ্যাবেলায় ওষুধ আছে, সেই জন্য মাকেও দুটি, মা চপ খাবে না বলে মাকে এমনি মুড়ি দিল চানাচুর আর পেঁয়াজ দিয়ে, মা ওইটুকুই খাবে। মা পেঁয়াজ খাচ্ছে বলে আমার ছেলে আবার সরিয়ে চলে গেল। আমার ছেলে কাঁচা পেঁয়াজ যদি বাড়িতে কেউ খায়, তো সে যদি ঘরে খায় ও বাইরে খেতে বসবে, এমন অবস্থা। আর এদিকে আমি কোমরের যন্ত্রণা একদম, মানে আমি আর কিছু করতে পারছি না, এত যন্ত্রণা করছে। এদিকে মা পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, মা বলছে একটু গরম জলে সেঁক দেবো, কোনখানটায় দেবো। মাকে ব্যথার জায়গাটা দেখাচ্ছিলাম। এত যন্ত্রণা, এত যন্ত্রণা যে মানে এরকম যন্ত্রণা আর এরকম কষ্ট যেমন না কোনো শত্রুরও হয়। যদি কেউ শত্রু হয় তবুও চাইবো না যে সে এরকম কষ্ট পাক, কারণ আমি মানে কোন জন্মের পাপের ফল যে আমি ভোগ করছি সে একমাত্র আমিই জানি, আর ভগবান জানে। আর এদিকে দেখো আমার মেয়ের মুখটা দেখো, আমি যত পারিনি ওর তত মন খারাপ, আমার কোলটায় এসে শুয়ে আছে, ওরও মনটা খারাপ। তোর কি মানসিক আছে? জামা। কার কাছে? মাসির কাছে। আমার মায়ের কাছে আছে নাকি কিছু? না, তোলার বাড়ি না। আমার কাছে দুটো দুল ওই দুলগুলো আমার চাই। সোনার দুল? ওই দুলগুলো আমার চাই, ওগুলো যদি না পাই। আর এদিকে দিদুর কাছে পুজোয় কী নেবে, মাসিমণির কাছে কী নেবে, এই নিয়ে একটু খুনোসুটি চললো কিছুক্ষণ। বাচ্চা মেয়ে যে কী করবে, ও তো ওর খেয়াল খুশি মতো কথা বলছে, তো এই নিয়ে চললো। আর আমি উঠতে পারছিলাম না, মা তাতেই উঠে একটু সবজি কাটলো, রান্না করবে। আর তোমাদের দাদা ভাই এসেছে, এসে রুটি করবে বলে ইয়ে করছে, আমি একদম পাচ্ছি না যন্ত্রণায়। আর এদিকে বলছে গোপালকে শয়নটা দিয়ে দেবো আমি, কারণ আমি আর পাচ্ছিলাম না একদম। দিয়ে তোমাদের দাদা ভাই আবার শুদ্ধ বস্ত্রে আবার গেল গোপালকে শয়ন দিতে। আর এদিকে আম, এদিকে আলু সব পড়ে আছে, কেউ বাগাবার গোছাবার লোক নেই, এমনই অবস্থা। এইসব নিয়ে বাড়িতে যে কি হচ্ছে সেটা শুধুমাত্র আমরাই জানি, আর আমাদের বাড়িতে যে আসবে সেই জানে যে কি অবস্থা। এদিকে তোমার দাদাভাই বলছে যা আলুর দাম, তুমি আলুগুলোর যত্ন করোনি। আর এদিকে তোমার দাদাভাইকে আমি বলছিলাম যে আমি আমি না সুস্থ হলে তোমার আলু চাষটা হবে কি করে, আলু চাষ করলে তো আলু বীজটা তো আমাকে কাটতে হবে, তো এই জন্যই আর কি কথা বলছিলাম তোমার দাদাভাইয়ের সাথে। তো এই আলু, কাঁচা লঙ্কা, টমেটো এইসব দিয়ে একটু তরকারি মা বসাচ্ছে, আর তোমাদের দাদাভাই রুটি করবে। তো এই হচ্ছে আজকে রাতের মেনু। এছাড়া আর একটা ছেলের পক্ষে কি করা সম্ভব বলো। তো এই যে হয়ে গেছে, সবাইকে খেতে দিচ্ছি, রাত্রি 9টা বেজে গেছে, ছেলে মেয়েগুলোর ঘুমও পেয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার তো করা যেতেই পারে।